খোকা খুকুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনব ধৈর্যের এক অবিস্মরণীয় উপাখ্যান নবী আইয়ুব আলাইহিওয়াসাল্লামে গল্প। পবিত্র কুরআনে তাঁর কথা উল্লেখ আছে, যিনি বাইবেলের জোব নামে পরিচিত। আইয়ুব আলাইহিওয়াসাল্লাম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের বংশধর। কোনো ঐতিহাসিক মনে করেন তাঁর মা ছিলেন নবী লূত আলাইহিওয়াসাল্লামের কন্যা। তাঁর স্ত্রী রাহমা, যিনি নবী ইউসুফ আলাইহিওয়াসাল্লামের সরাসরি বংশধর ছিলেন। তারা রোমে বাস করতেন এবং আল্লাহ তাদেরকে ১৪টি সন্তান দিয়ে নেয়ামত করেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর তার বংশধরদের মধ্যে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে। আর এভাবেই আমরা সৎকর্মশীমদের পুরস্কৃত করি। সূরা আল আনআম ৬-৮৪ অংশবিশেষ। আইয়ুব আলাইহিওয়াসাল্লাম ছিলেন একজন নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিসীম নেয়ামত দান করেছিলেন। তিনি ছিলেন শক্তিশালী ও সুস্থ, ছিল বিশাল জমি, প্রচুর গবাদি পশু এবং এক নেককার ও সুন্দর পরিবার। তিনি ছিলেন একজন সম্মানিত ও প্রিয় নেতা। এই মর্যাদা ও প্রাচুর্য সত্ত্বেও আইয়ুব আলাইহিওয়াসাল্লাম কখনোই অহংকারী ছিলেন না। তিনি সর্বদা বিনয়ী ছিলেন। তিনি দুস্থদের সাহায্য করতেন এবং প্রতি মুহূর্তে আল্লাহর দেওয়া সব নেয়ামতের জন্য কৃতজ্ঞতা ও প্রশংসা করতেন। একদিন আসমানে ফেরেশতারা পৃথিবীতে বসবাসকারী সেরা মানুষ নিয়ে আলোচনা করছিলেন। তাদের মধ্যে একজন ফেরেশতা বললেন, আজ পৃথিবীতে আইয়ুবই হল শ্রেষ্ঠ বান্দা, যার চরিত্র মহৎ, ধৈর্য অতুলনীয় এবং যিনি সর্বদা তার দয়ালু রবের স্মরণ করেন। তিনি আল্লাহর ইবাদতকারীদের জন্যে এক চমৎকার আদর্শ। তার রব তাকে দীর্ঘজীবন ও প্রচুর সেবক দান করেছেন। অভাবী ও দরিদ্ররা তার প্রাচুর্যের অংশীদার হয়। তিনি তাদের খাবার ও পোশাক দেন, এমনকি দাস কিনে মুক্ত করে দেন। যারা তার দান গ্রহণ করে তাদের তিনি এমন অনুভব করান যেন তারাই তাকে অনুগ্রহ করছে। তিনি এতটাই দয়ালু ও ভদ্র। শয়তান ইবলিস কাছেই ছিল। সে এই আলোচনা শুনে ভীষণ ক্ষুব্ধ হল। সে তখনই আইয়ুব আলাইহিওয়াসাল্লামকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করল। সে আইয়ুবকে জীবনের ভোগবিলাস নিয়ে কুমন্ত্রণা দিতে লাগল, যা তিনি সহজেই উপভোগ করতে পারতেন। কিন্তু নবী ছিলেন আল্লাহর এক আন্তরিক বান্দা, তাই শয়তান তাকে বিচলিত করতে পারল না। এতে শয়তান আরও ক্ষিপ্ত হল। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বলল যে আইয়ুব আলাইহিওয়াসাল্লাম আন্তরিকভাবে তার ইবাদত করেন না, বরং তার সমস্ত ধনসম্পদ হারানোর ভয়েই তিনি আল্লাহর প্রশংসা করেন। ইবলিস তখন প্রস্তাব করল, যদি আপনি তার সম্পদ ছিনিয়ে নেন, তবে আপনি দেখতে পাবেন তার জিহ্বা আর আপনার নাম উচ্চারণ করবে না এবং তার ইবাদতও থেমে যাবে। সর্বজ্ঞানী আল্লাহ ইবলিসের কথা বিশ্বাস করলেন না, কারণ তিনি জানতেন আইয়ুব তার সবচেয়ে আন্তরিক বান্দাদের একজন। তবে আল্লাহ আইয়ুব আলাইহিওয়াসাল্লামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন, যাতে তার অনুগত বান্দার নিখাদ আন্তরিকতা ইবলিসকে দেখানো যায়। আনন্দে আত্মহারা হয়ে শয়তান নবী আইয়ুবের সম্পদ ধ্বংস করতে যাত্রা করল। আইয়ুবের জীবনে বিপর্যয়। সময় যেতে লাগল এবং নবী আইয়ুবের সম্পদ কমতে শুরু করল। তার জমি, গবাদি পশু, সেবক ও অর্থ ধীরে ধীরে সব হারিয়ে গেল, যতক্ষণ না তিনি নিঃস্ব হয়ে গেলেন। আইয়ুবের এই দুর্দশায় শয়তান অত্যন্ত সন্তুষ্ট হয়ে একজন জ্ঞানী বৃদ্ধের বেশে নবীর কাছে এল এবং বলল, আপনার সব সম্পদ নষ্ট হয়ে গেছে। কেউ কেউ বলছে আপনার অতিরিক্ত দানের কারণেই এমন হয়েছে এবং আল্লাহর কাছে ক্রমাগত ইবাদত করে আপনি সময় নষ্ট করছেন। আবার কেউ বলছে আপনার শত্রুদের খুশি করার জন্য আল্লাহ আপনার উপরেই বিপদ এনেছেন। আল্লাহর যদি ক্ষতি প্রতিরোধের ক্ষমতা থাকত, তবে তিনি আপনার সম্পদ রক্ষা করতেন। আইয়ুব আলাইহিওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ যাকে ইচ্ছা দেন
এবং যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন। আমার এই সমস্ত সম্পদ আল্লাহরই ছিল, তাই তা ফিরিয়ে নেওয়ার সম্পূর্ণ ক্ষমতা তাঁরই। এরপর আয়ুব আলাইহিওয়াসাল্লাম ঘুরে দাঁড়ালেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও শুকরিয়া আদায় করতে লাগলেন। হতাশ হয়ে ইবলিস আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে এসে বলল, আমি আয়ুবকে তার সব সম্পদ থেকে বঞ্চিত করেছি, কিন্তু সে এখনও আপনার প্রতি কৃতজ্ঞ। তবে সে তার হতাশা লুকিয়ে রাখছে। একজন পিতার আসল পরীক্ষা হয় তার সন্তানদের মাধ্যমে। আপনি দেখতে পাবেন আয়ুব কিভাবে আপনাকে অস্বীকার করে। আল্লাহ তখনও জানতেন যে আয়ুবের বিশ্বাস ও তার রবের প্রতি ভালোবাসা কখনোই টলবে না। তবে তিনি আয়ুব আলাইহিওয়াসাল্লামকে আরও পরীক্ষা করতে রাজি হলেন। এর কিছুদিন পরই যে ভবনে আয়ুবের ১৪ জন সন্তান বাস করত তা ধসে পড়ল এবং তার সব সুন্দর তরুণ সন্তান মারা গেল। ইবলিশ আবার সহমর্মী পথিকের ছদ্মবেশে আইয়ুবের কাছে এল এবং দুঃখের সঙ্গে মন্তব্য করল, যে পরিস্থিতিতে আপনার সন্তানেরা মারা গেল তা অত্যন্ত দুঃখজনক। আপনার সমস্ত ইবাদতের জন্য আপনার রব নিশ্চয়ই আপনাকে যথাযথ পুরস্কার দিচ্ছেন না। আইয়ুব আলাইসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ আমাকে সেটাই দেন যা আমার জন্য ভালো, আর সেটাই নিয়ে নেন যা তিনি নিজের ও আমার জন্য অপ্রীতিকর মনে করেন। আল্লাহ দেখেছেন যে এই সন্তানেরা আমার জন্য কঠিন পরীক্ষা হতে পারে, তাই তিনি তাদের আমার কাছ থেকে নিয়ে গেছেন। কোনো জিনিস আমার জন্য উপকারী বা ক্ষতিকর যাই হোক না কেন, আমি আমার বিশ্বাসে অটল থাকব এবং আমার স্রষ্টার কাছে কৃতজ্ঞ থাকব। ইবলিশ দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছুটে গেল এবং বলল, হে আমার রব, আইয়ুবের সম্পদ চলে গেছে, তার সন্তানেরা মৃত, তবুও সে শরীরে সুস্থ আছে। যতক্ষণ সে সুস্বাস্থ্য ভোগ করবে ততক্ষণ সে আপনার ইবাদত করতে থাকবে, এই আশায় যে সে তার সম্পদ ফিরে পাবে এবং আরও সন্তান জন্ম দিতে পারবে। আপনি তার শরীরের উপর আমাকে ক্ষমতা দিন, যাতে আমি তাকে দুর্বল করতে পারি। তখন সে নিশ্চয়ই আপনার ইবাদত উপেক্ষা করবে এবং অবাধ্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুরোধ মঞ্জুর করলেন, তবে নির্দেশ দিলেন, আমি তার শরীরের উপর তোমাকে ক্ষমতা দিচ্ছি, কিন্তু তার আত্মা, বুদ্ধি বা হৃদয়ের উপর নয়, কারণ এই জায়গাগুলোতে আমার এবং আমার দিনের জ্ঞান রয়েছে। এর অল্প সময়ের মধ্যেই আইয়ুবের স্বাস্থ্য খারাপ হতে শুরু করল। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে তার শরীরের চামড়া খসে পড়তে লাগল, আর তার পেশি আর হাড় দৃশ্যমান হল। কিন্তু আল্লাহ যেমন নির্দেশ দিয়েছিলেন, তার শরীরের যে দুটি অঙ্গ সচল ছিল তা হল তার হৃদয় এবং জিহ্বা, যা তিনি ক্রমাগত আল্লাহর প্রশংসায় ব্যবহার করে যাচ্ছিলেন। আইয়ুব আলাইসাল্লাম চরম যন্ত্রণা ভোগ করলেন, কিন্তু তিনি কখনোই অভিযোগ করেননি বা আল্লাহর প্রতি তার বিশ্বাসকে টলাতে দেননি। শহরের লোকেরা আলোচনা শুরু করল যে আইয়ুব ভালো মানুষ হতো তাহলে আল্লাহ তার সঙ্গে এমন করতেন না। আর অবশেষে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং তাকে ভালোবাসত এমন সবাই তাকে পরিত্যাগ করল, কেবল তার প্রিয় স্ত্রী রাহমা ছাড়া। বহু বছর ধরে আইয়ুব আলাইহিসাল্লাম এই অবস্থার মধ্যে কষ্ট ভোগ করতে থাকলেন। রাহমা ছাড়া আর কেউ তার পাশে ছিল না। তাদের কোনো অর্থ বা আয় ছিল না, তাই তার স্ত্রী তাদের জন্য রোজগারের জন্য কাজ নিলেন। কিন্তু শহরের লোকেরা রহমাকে বেশি দিন কাজ করতে দিল না, কারণ তারা ভয় পেত যে তিনি তার স্বামীর মতো একই অসুস্থতায় আক্রান্ত হবেন। এদিকে আইয়ুব আলাইহিসাল্লাম এই ব্যথা ও কষ্ট সহ্য করার শক্তি ও ধৈর্যের জন্য আল্লাহর কাছে ক্রমাগত দোয়া করতে থাকলেন। একদিন ইবলিস একজন মানুষের রূপ ধরে রহমার সামনে হাজির হল এবং তাকে জিজ্ঞেস করল, তোমার স্বামী কোথায়? আইয়ুবের প্রায় প্রাণহীন দেহের দিকে ইশারা করে রহমা উত্তর দিল, ওই তো তিনি, জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে আছেন। ইবলিস তখন রহমাকে সুস্বাস্থ্য, সন্তান ও সম্পদের সেই সুখী দিনের কথা মনে করিয়ে দিতে লাগল। বছরের পর বছর ধরে বয়ে যাওয়া কষ্ট ও দুর্দশায় অভিভূত হয়ে রহমা আইয়ুবের কাছে গেলেন এবং কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে আইয়ুব, আপনি আল্লাহর নবী ও রাসূল, আল্লাহর সাথে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। আপনি আল্লাহকে বলুন যেন তিনি আপনাকে এই ক্ষতি থেকে মুক্তি দেন। আইয়ুব আলাইহিসাল্লাম দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, শয়তান নিশ্চয়ই তোমাকে কুমন্ত্রণা দিয়েছে এবং তোমাকে অসন্তুষ্ট করেছে। আমাকে বলো, আমি কতদিন সুস্বাস্থ্য ও প্রাচুর্য উপভোগ করেছি? তার স্ত্রী উত্তর দিলেন, প্রায় ৮০ বছর। তিনি বললেন, আর আমি কতদিন ধরে এই কষ্ট ভোগ করছি?
তিনি বললেন 7 বছর। আইয়ুব তখন বললেন, তাহলে আমি আমার কষ্ট দূর করার জন্য আমার রবকে বাঁকা সাহস করি না, কারণ আমি সুস্বাস্থ্য ও প্রাচুর্যের বছরের চেয়ে বেশি দিন কষ্ট পাইনি। মনে হচ্ছে তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, আর তুমি আল্লাহর ফয়সালায় অসন্তুষ্ট। যদি আমি আবার সুস্থ হই, তবে আমি কসম করছি তোমাকে আমি 100 বেত্রাঘাত করব। আজ থেকে আমি তোমার হাতের কোনো খাবার বা পানীয় গ্রহণ করব না। আমাকে একা ছেড়ে দাও, এবং আমার রব আমার সাথে যা খুশি তাই করুন। অসহায় বোধ করে আইয়ুব আলাহিসাল্লাম তার দয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দিকে ফিরে গেলেন। নিশ্চয়ই শয়তান আমাকে কষ্ট, আমার স্বাস্থ্য হারানোর মাধ্যমে এবং যন্ত্রণা আমার সম্পদ হারানোর মাধ্যমে স্পর্শ করেছে। সূরা সাদ 41 আয়াতের ভাবার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিলম্বে আইয়ুবের ব্যাকুল আহ্বানে সাড়া দিলেন। আল্লাহ বললেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। এটি শীতল স্নানের এবং সতেজ পান করার জন্য একটি পানির ঝর্ণা। সূরা সাদ 42 আয়াতের ভাবার্থ। আল্লাহ তার রহমতে আইয়ুব আলাইহিসসালামকে রোগমুক্ত করলেন। সুস্থ হওয়ার পর আইয়ুব আলাইহিসসালামের মনে পড়ল তিনি সুস্থ হলে তার স্ত্রীকে 100টি আঘাত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি তার প্রিয় স্ত্রীকে আঘাত করতে চাননি, আবার আল্লাহর কাছে করা তার শপথও ভাঙতে চাননি। তাই মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তোমার হাতে একগুচ্ছ সরু ঘাস নাও এবং তা দিয়ে তোমার স্ত্রীকে আঘাত করো, আর তোমার শপথ ভঙ্গ করো না। সূরা সাদ 44 আয়াতের ভাবার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আইয়ুবের সম্পদও ফিরিয়ে দিলেন। তিনি সোনার পঙ্গপাল বৃষ্টি হিসেবে নামালেন, যা আইয়ুবের চারপাশে পড়তে লাগল। আইয়ুব আলাইহিসসালাম যখন এই সোনার পঙ্গপাল কোড়াতে শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এত ধনী করিনি যে তোমার যা দেখছ তার প্রয়োজন নেই? আইয়ুব উত্তর দিলেন, হ্যাঁ, হে আমার রব, আমি আপনার নেয়ামতকে এড়িয়ে যেতে পারি না। আইয়ুব আলাইহিসসালাম এবং রাহমা তাদের পরিবারকেও ফিরে পেলেন। এই দম্পতিকে 14 জন মেয়ে এবং 14 জন ছেলেসহ 28 জন সুন্দর, সুস্থ সন্তান দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। নবী আইয়ুবের গল্প হল গীপদ এবং ধৈর্যের এক অনন্য উদাহরণ। যখন সবকিছু ভালো চলে তখন আল্লাহর অনুগত বান্দা হওয়া সহজ, কিন্তু কঠিন সময় তার বিশ্বাস কখনো টলেনি। আর এই কারণেই তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দার প্রশংসা করে বলেন, নিশ্চয়ই আমরা তাকে ধৈর্যশীল পেয়েছি। সে কত উত্তম বান্দা! নিশ্চয়ই সে ছিল অতিশয় প্রত্যাবর্তনকারী। সূরা সাদ 44 আয়াত। যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও। গল্পটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না যেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে। আল্লাহ হাফেজ।